বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর যে বিপুল সাফল্য তার রেশ শহরে এসে পৌঁছেছে। কলকাতায় দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকেরা তারা চিত্তরঞ্জন অ্যাভিনিউতে একেবারে উৎসবে মেতেছেন, দেখছেন সেই ছবি। এতক্ষণ আমরা উদযাপন দেখাচ্ছিলাম রাজ্য বিজেপি দপ্তর বা 6 নম্বর মুরলীধর সেন লেনে, এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর দখল নিয়েছেন বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধ করে বাজি পুড়িয়ে গেরুয়া আবির উড়িয়ে বিজেপি কর্মীরা তারা উদযাপন করছেন। সেই ছবি দীপেন্দুকে আরো একবার দেখাতে বলবো। রাস্তা কার্যত অবরুদ্ধ এবং রাস্তার দখল নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজি পুড়িয়ে সেখানে উদযাপন চলছে। আমরা দেখছি বিজেপির পতাকা নিয়ে রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। সিআর অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ কার্যত একাংশ দখল করে বিজেপি কর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা তো কার্যত দেখতে পাচ্ছি আমরা অবরুদ্ধ। রাস্তা অবরুদ্ধ, কারণ আমরা এখন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে বিহার পথ দেখালো, এটা সুনিশ্চিত করে দিয়ে গেল যে 26-এ ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও আমরা 200+ সিট নিয়ে আসবো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী, একেবারে যাদেরকে আদি বিজেপি কর্মী বলা হয়, তারা যেমন রয়েছেন, যুব কর্মীরা রয়েছেন, একেবারে বিভিন্ন শিবির। যদি দেখা হয় দলের মধ্যে যে বিভিন্ন মোর্চা রয়েছে, তারা এসে একেবারে একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে এবং সেই ঐক্যের ছবি হাতে নরেন্দ্র মোদীর মুখের একেবারে লাড্ডু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মুখে লাড্ডু, আপনারা মিষ্টি মুখ করাচ্ছেন। আর এরপরই তো বাংলায় কি বিজেপি কর্মীরা মিষ্টি মুখ করতে পারবে? মানুষ বলছে, আপনি বলছেন, সবাই বলছে বিহার বিজেপি বিজয়ের পর লক্ষ্য বাংলা, এবার ঠেলা সামলা। আমরা বলছিলাম রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং একেবারে আবির নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন। আমি দেখতে পাচ্ছি যুব মোর্চার কর্মীরা, উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতির নেতৃত্বে তারা রাস্তায় নেমে পড়েছেন। বিহারে বিপুল জয় এনডিএর, আর বাংলায় তার প্রভাব এসে পড়েছে। জয়ের উৎসব দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে। বিধানসভার গেটের বাইরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির যে পরিষদীয় দল, তারা উৎসবে মাতলেন। দেখতে পাচ্ছেন আবির খেলায় মাতলেন বিজেপি বিধায়করা, মিষ্টিমুখ করালেন প্রত্যেককে বিরোধী দলনেতা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন, কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে, এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভা এসেছিলেন, প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে লাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে, কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে, যে বিহারের নির্বাচনের এই যে ফল তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। 2026-এর যে বিধানসভা নির্বাচন, অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি শিবির আশাবাদী এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন। একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা, বিজেপির বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব,
এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। তিন-চতুর্থাংশ আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। 26-এ বঙ্গ বিজয় হবে, হুঙ্কার ছাড়ছেন বিরোধী দলনেতা। উল্টো দিকে আবার কুণাল ঘোষ বলছেন বিহারের সমীকরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বাংলার। বাংলায় তৃণমূল মানুষের বন্ধু আর বিজেপি বঞ্চনা করে শত্রু। 250টি আসনে জিতে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক, তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি? বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং কম বেশি 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না, 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না।